নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। 16 তারিখে লাস্ট আমরা খবরের কাগজ পাই জেলখানায়, এরপর আমরা আর পাই না। জুলাইয়ের 16 তারিখ, তারপরে মহরম ছিল সম্ভবত, ওই দিন থেকে যে বন্ধ হলো আর আমরা 5 তারিখ পর্যন্ত খবরের কাগজ 6 তারিখে বেরো আসা পর্যন্ত একটা পেপারও পাই না। ওইখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো স্ট্রাইকের কর্মী। তারা প্রতিদিন 5000 করে লোকজন এই আন্দোলনে পাঠায়। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্র দলের নেতা কর্মী আসবে না? তো ওই দিন 16 তারিখের সমকালের ফার্স্ট পেজে একটা নিউজ আসলো, সেখানে ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য এবং সমন্বয়কদের 2-1 বক্তব্য। সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি বলছে যে আমার নাম লিখে মানে উদ্ধৃতি দিয়ে বলছে যে বিএনপি নেতা ইশরাক প্রতিদিন 4000 করে নেতাকর্মী ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে। পুরান ঢাকা থেকে এরা আসে, এরা ছাত্র দল, এরা এরা ঢাকা ইউনিভার্সিটি কেউ না, বহিরাগত ছাত্র দলের অন্যান্য ইউনিটের লোকজন, তারা এসে এটা করছে। এবং সেক্রেটারিও বলছে। তো এই যখন আমার নামটা আসলো, এই নামটা আসার পরে জেল কর্তৃপক্ষ মানে নর্মালি কি করে, কোনো এই ধরনের সেন্সিটিভ নিউজ আসলে পেপারে ওটা কেটে তারপর দেওয়া হয়। তো ওরা মনে হয় ভুলে গিয়েছে এত কিছু চাপের মধ্যে। এই নিউজটা যখন আসলো শাহবাজ জেলখানায় জানাজানি হলো, এবং আমি যে ফ্লোরে ছিলাম, পেপার আমরা 2টাই পাইতাম, যুগান্তর এবং সমকাল। তো তারপরে থেকে আমার উপরে জেল কর্তৃপক্ষের একটা ব্যাপক চাপ চলে আসলো এবং আমাকে 24 ঘন্টা লক আপের মতো দিয়ে দেওয়া হলো। কারণ তারা এসে আমার রুম সার্চ করলো, অনেক কিছু খুঁজলো। তাদের ধারণা ছিল আমার রুমে মোবাইল ফোন ছিল, আদারওয়াইজ আমি কিভাবে কোঅর্ডিনেট করতাম। হ্যাঁ, আমি মোবাইল ফোন ইউজ করেছি, কোঅর্ডিনেটও করেছি, এবং সেটা আমি বিশেষভাবে ব্যবস্থা আমি করেছি। এটা হলো এখন তার বলতে অসুবিধা নাই। তো সেটা আমার রুমে থাকতো না, বাইরে যে কোনো এক জায়গায় থাকতো, সেটার থেকে আমি অ্যাক্সেস নিয়ে আমি আমার কাজটুকু করে আবার জায়গা মতো সেটা চলে যেত। তো সেটা আমি করেছি। কিন্তু তারা আমার রুমে আসলো ভোর 5টায়, এসে তছনছ করে খুঁজে, এবং পরপর কয়েকবার এই ঘটনা ঘটলো। আমার 24 ঘন্টা লক আপে দিয়ে দিল। তারপরে আমি আমার মতো করে চেষ্টা করেছি যা করার। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।